আমি কতটা বোকা জানো? কেউ হাজারো কষ্ট দেওয়ার পরেও দুটো মিষ্টি কথা বললেই আমি সব ভুলে যাই। দুঃখ চিরস্থায়ী নয়। দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে হতাশ হইও না। মনের আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন। কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। একা একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে কষ্ট দেয়। খারাপ মানুষকে কখনো গালি দিও না, কারণ একমাত্র খারাপ মানুষই আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয়। আজ চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন বাজে 11:30। আজ ছিল রবিবার, মেয়ের প্রাইভেট ছিল না। সকালে আমি রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে জামা কাপড় ছিল বাথরুমে, সেগুলো মেলে দেবো ছাদে। এখন দেখো দুগুণ দুষ্টুমি করছে। ওকে কোলে নিয়েছি বলে ও বলছে মা আমাকে একটু কোলে নাও, তাই দুগুণকে একটু কোলে নিলাম, আদর করলাম। বড় মেয়েকে বলছি মা ফ্রেশ হয়ে নে। এইদিকে ও ফ্রেশ হয়ে নিয়েছে, এখন আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। এদিকে দুগুণ খেলা করছে, আর এদিকে আমার বড় মেয়ে ভাত বেড়ে নিচ্ছে, কারণ এখন ছোট মেয়ে আমার কোল থেকে নামবেই না, কারণ ওরও খিদে পেয়েছে। ওকে আমি এখন খাইয়ে দেব। ওর খাবার রান্না করেছি, সেটা ঠান্ডা করতে দিয়েছি। ডিম ঝোল করেছি, সেটা খাবে না, আলু সিদ্ধ দিয়ে খাবে। এর জন্য ও আলুটা মাখাচ্ছে কি সুন্দর করে, দেখো। আর এদিকে আমি এই যে খাবারটা ঠান্ডা করছি। দুগুণ খেতে বসে গিয়েছে, আর এদিকে বড় চলে যাচ্ছে বাজার থেকে। আজ বাজারে গিয়ে কিছুই পাইনি, কারণ সকালের দিকে বাজারে যেতে পারিনি। সকালে এখানে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, আর দোকানেও যেতে পারিনি। এদিকে বড় মেয়ে মেজো মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে দেখো আমি কাজে ব্যস্ত। ও ছোটো বোনকে ঘুম পাড়াচ্ছে, ও অনেকটাই আমাকে হেল্প করে। আর এদিকে বর চলে যাচ্ছে। এখন আমরা বিরিয়ানি রান্না করব, এর জন্য দুইজন মিলে কাজ করছি। দেখো ছোটো মেয়ে কীভাবে মিক্সারটা ধরে আছে, ওর বাবাকে সাহায্য করছে। আর এদিকে বর দেখো পেঁয়াজ কি সুন্দর করে কাটছে। আর এই যে মাংসটা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমরা দুইজন মিলে বিরিয়ানিটা রান্না করছি। আমি এখানে চালটা ভিজিয়ে রাখবো, ওদিকে মাংসটা ফেরেস্তা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, ওইখানে আমার বর অন্য কড়াইতে মাংসটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো ফেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চিনি মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাংসটাও কষানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। এখন আমরা ভাতটাও আমার হয়ে গিয়েছে, এখন আমরা তাতে বসিয়ে দেবো ভাতটায় সব কিছু দিয়ে মিশিয়ে। প্রথমে এই ভাতটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো মাংসটা দিয়ে গোলাপ জল, কেওড়া জল, ঘি, কাজু বাদাম, কিশমিশ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেদিন দেখবে তুমি ভালো কিছু রান্না করছো, সেদিন দেখবে তোমাদের বাচ্চাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। ওরা বারে বারে বলছে মা কখন হবে কখন হবে। মানে সেই প্রথম থেকে, যখন থেকে আমরা রান্নাটা শুরু করছি, এখনও বলছে মা কখন হবে কখন হবে। আমি বলছি মা আর একটু সময় অপেক্ষা কর, এই তো হয়ে যাচ্ছে। এদিকে দেখো সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনার মুখে আমি আটাটা মাখিয়ে নিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। এখন আমি কড়াইতে বসিয়ে দেব। পাতিল এই একটাই ছিল, এর চেয়ে মুখটা বড় পাতিল হলে ভালো হতো, কিন্তু সেরকম কোনো পাতিল নেই আমার। এটা দিয়ে কাজটা করে নেব আর কড়াইতে বসিয়ে দেব। আর এইদিকে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ,
কারণ বিরিয়ানি রান্না করছি, তেল টেল ছিটিয়ে খারাপ অবস্থা। সেগুলো সব কিছু চুলা টুলা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে নিচ্ছি। এদিকে আবার ছোটো মেয়ের খাবার রান্না করব। ওদিকে ভাতটা তাতে বসিয়ে দিয়েছি, হতে হতে আমি এদিকের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এই যে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, কিচেনটাও অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। মেয়েদের বলছি সব কিছু গুছিয়ে নে, আমি আসছি ভাতটা নিয়ে। এদিকের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখন আমি খেতে দিয়ে দেবো ওদেরকে। বিরিয়ানির গন্ধে তো ঘর একদম ভরে গিয়েছে। এখন আমি ওদের খেতে দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা সত্যি বলছি খেতে অনেকটা সুন্দর হয়েছিল, অনেক খুব সুন্দর হয়েছিল। আর অনেকটাই রান্না করে রেখেছিলাম যাতে করে মেয়েরা পরের দিনও খেতে পারে। মেয়েরা তো খুবই খুশি। দেখো ছোটো মেয়ে কীভাবে খাচ্ছে, ওকে এভাবেই খেতে বসিয়ে দিই যখন আমরা খেতে বসি, কারণ আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে খেতে খেতে। বড় মেয়েটা খাবার নিয়ে কখনোই ঝামেলা করে না, ও সুন্দর করেই খেয়ে নেয় হাত দিয়ে, কিন্তু খাবার নিয়ে ঝামেলা করে মেজো মেয়েটা। ওকে এতটা ব্যস্ততার মাঝেও খাইয়ে দিতে হয়। আমার দিনটা কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না সারাটা দিন। সবাই খুব ভালো থেকো। পরবর্তী আর একটা ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।